আর বিভিন্ন শুনানি কেন্দ্রে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে এরকম একাধিক অভিযোগ সামনে এসেছে। আর সেই অভিযোগকে কেন্দ্র করে বা দত্তপুকুরে উত্তেজনার সৃষ্টি হলো। সেই ছবি দেখতে পাচ্ছেন রাস্তায়, অর্থাৎ দীঘার মোড় এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ঠিক কি কারণে তাদের এই বিক্ষোভ, কি দাবি করছেন স্থানীয়রা, বিস্তারিত আমরা জানবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের কাছ থেকে। সমীরণ, দেখো, যেটা অভিযোগ যেটা হচ্ছে সাধারণ মানুষের যে গভীর রাতে শুনানির জন্য তাদের কাছে বার্তা এসে পৌঁছচ্ছে, তার পরের দিন 15 কিলোমিটার অতিক্রম করে তাদেরকে বাসের 1 নম্বর ব্লক অফিসে এসআইআর এর শুনানির জন্য হাজির হতে হচ্ছে। কাউকে একবার, কাউকে দুবার পর্যন্ত শুনানিতে ডাকা হচ্ছে। অর্থাৎ শুনানির নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে এবং খুব কম সময়ের নোটিশে ডাকা হচ্ছে। তার ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়ছে। এই কারণে আজকে দুপুরবেলা দীঘার মোড় এলাকা, সেখানে যশোর রোড দত্তপুকুর থানার অন্তর্গত, সেখানে সাধারণ মানুষ টায়ার জ্বালিয়ে প্রায় 40 মিনিটের বেশি সময় অবরোধ করে। দত্তপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয়ে অবরোধকারীদের আশ্বস্ত করে অবরোধ ওঠে। কিন্তু তাদের সুনির্দিষ্ট অভিযোগ যে এসআইআর এর নামে তাদেরকে হয়রানি করা হচ্ছে, কম নোটিশে আগের দিন রাতে জানানো হচ্ছে তাদের শুনানি রয়েছে, সেই মতো তারা প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাজ বাতিল করে তারা শুনানি কিন্তু হাজির হচ্ছে। একবার নয়, একাধিকবার তাদের ডাকা হচ্ছে। তারই প্রতিবাদে তারা অবরোধে সামিল হন। ধন্যবাদ সমীরণ। আর এই এসআইআর নিয়ে কমিশনের সঙ্গে বিজেপিকে একযোগে তীব্র আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, এখন কৌরব পক্ষের সঙ্গে লড়াই মানবিকতা বনাম দানবিকতার লড়াই, মিসম্যাচ করে মানুষকে যন্ত্রণা দেওয়া হচ্ছে, একদিন তোমাদেরও ভুগতে হবে। আর পাল্টা আইপ্যাক কাণ্ডকে হাতিয়ার করে সুকান্ত মজুমদার তিনি আক্রমণ করে বলছেন যে কে সবুজ ফাইল চুরি করেছে, তাহলে কে দানব? শুনুন। আজকে আমাদের লড়াই করতে হচ্ছে কৌরব পক্ষের সাথে, মানবতাকে লড়াই করতে হচ্ছে অমানবিকতার সাথে। মানবিকতা বনাম দানবিকতার লড়াই হয়ে গেছে। কিসের জন্য মিসম্যাচ আর মিসম্যাপ? তুমি বাংলা জানো না, বড়াই করছো, বাংলা ভাষাকে অসম্মান করে মিসম্যাচ আর মিসম্যাপ করে মানুষকে যন্ত্রণায় ফেলছো। এই যন্ত্রণা আগামী দিন তোমাদেরও ভুগতে হবে, জেনে রেখো। অন্যায় কখনো কাউকে ক্ষমা করে না, অন্যায়কে ক্ষমা করতে নেই। আজকে ভাবছো ক্ষমতায় আছো, কাল ক্ষমতায় থাকবে না, সেদিন জেনে রেখো মানুষ কিন্তু পেছু ছাড়বে না। যেখানে পালাও, মানুষ কিন্তু বলবে পালাবার পথ নাই, জো মাছে পিছে। কে দানব, কে সবুজ ফাইল চুরি করে নিয়ে এসছে, ইডির উকিল কোর্টে বলছে স্ন্যাচড, ফাইল হ্যাজ বিন স্ন্যাচড। এটার মানে হচ্ছে, বাংলা মানে করলে দাঁড়ায় যে ইডির কাছ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল ছিনতাই করে এনেছেন। প্রথম পশ্চিমবঙ্গবাসী আমরা পাচ্ছি এমন মুখ্যমন্ত্রী যিনি ছিনতাইবাজ মুখ্যমন্ত্রী। এর আগে আমরা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চোর, নানা রকম অপবাদ শুনেছি, কিন্তু ছিনতাইবাজ মুখ্যমন্ত্রী এর আগে ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী পায়নি। ভারতবর্ষের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ আসেনি। প্রথম আমরা দেখলাম অন ক্যামেরা ছিনতাইবাজ মুখ্যমন্ত্রী। আজ সরস্বতী পুজো, তাই বাড়িতে বাগদেবীর আরাধনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সরস্বতী বন্দনায় মেতে উঠেছে সঙ্গীত শিল্পী সুরজিৎ চট্টোপাধ্যায়ের গানের স্কুল। নমো শুচি, নমো শুচি, নমো শুচি শিবাদি অনিচ। ছোটবেলার এক্সটেনশনই এটা মনে হয় যে ছোটবেলায় তো অনেকজন নিয়ে একটা, আগে ওই সরস্বতী পুজোর সময় একটা বাড়িতে পুজো হতো, আমাদের ভবানীপুরে বাড়ি ছিল, সেখানে সমস্ত কাকারা সবাই, বিশিরা সবাই একসাথে এসে সারাদিনের হই হতো। সেখান থেকে এখন এই এতজনকে নিয়ে সরস্বতী পুজো, এইটাও একটা, সেই জন্য খুব ওই ছোটোবেলাটাও আমার কিছুটা হলেও আমার মনে পড়ে যায় যে এত মানুষ একসাথে সরস্বতী পুজো করছি। আমাদের এই মা ফাউন্ডেশন এখন নয় করে 10 বছর হয়ে গেল তোমার, মানে এই কোভিডের ধাক্কা সামলে সব কিছু মিলে আমাদের এখানে প্রায় 100 জনের ওপর স্টুডেন্ট, তারপরে এত ফ্যাকাল্টি, তারা সবাই বিভিন্ন রকমের জিনিস, মানে সেখানে মাউতার গানও শেখানো হয়, সেখানে গান, নাচ, আঁকা সব কিছু। সেটাই আমাদের সবার এত আনন্দ হয় যে এত মানুষ এখানে এত কিছু শিখছে। তো সেইখানে কিন্তু সেগুলো তো সব বিভিন্ন সময়, তাই না? সপ্তাহে এই দিন সে, ওই দিন সে, এই সময় সকালে কেউ, বিকেলে কেউ। এই সরস্বতী পুজো একটা দিন যেখানে সবাই একসাথে দেখা হয় সবার সাথে আর কি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।